তো শুভ সকাল। আজ গাছের নতুন দুটো ফুল দিয়ে তোমাদের শুভ সকালের একরাশ ভালোবাসা জানাচ্ছি। তা কেমন আছো বলো এই কনকনে ঠান্ডায়? আর দেখো লাল রঙের টকটকে জবা ফুলটা কেমন লাগছে, এটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এটা একটা পিঙ্ক কালারের জবা, এখনো ভালো ফোটেনি, তো বেলার দিকে বেশ ভালো ফুটে গেছিল। তো এই দেখো ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে খুব ইচ্ছে করলো। তো নতুন গাছ এখনো দেখো আমি বসাইনি, যেভাবে কেনা হয়েছে ঠিক সেইভাবে রয়েছে, তবে এগুলো বসাতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো এখন আমি ফুলগুলো দেখিয়ে ফেললাম, কিন্তু রিক যাবে কলেজে, তো সেই জন্য তো তাড়াহুড়ো রয়েছেই। এখন স্নানও হয়নি, তো চলে এসেছি, বাসি জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো সেগুলো মেলতে চলে এসেছি। আর এই ফাঁকে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, গাছগুলোতে অনেকগুলো আগাছা জন্মেছে, সেগুলোও তুলে ফেলে দিতে হবে। তা এগুলো করে দেখো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম, আর ফুলগুলো দেখাচ্ছি তা ভেবো না, কিন্তু ফুল গাছগুলোতে একটু জল দিতে চলে এসেছি বালতি করে, তো সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো এখন যাওয়া যাবে রান্নাঘরে, কিন্তু রান্না তোমাদের সাথে তখন শেয়ার করা সম্ভব ছিল না। রিক যেহেতু 7:20 মধ্যে বেরোয়, ওর রান্না মানে ভাত খেয়ে যায়, টিফিনে করে দিয়েছি পাস্তা, ডিমের অমলেট ছিল, ডাল ছিল, আর আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি করেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে দুপুরে দেখাবো। এখন দেখো রিক তো মাফলার জড়িয়ে বেরিয়ে পড়লো, দেখতেই পেলে বেরিয়ে পড়ছে, আর প্রচণ্ড ঠান্ডা। তো ও ধরবে 7:30টায় ট্রেনটা, তো ও চলে যাওয়ার পর আমরা খেয়েছিলাম চা, সেটা তোমাদের সাথে শেয়ার না করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আমার পুজোর কমপ্লিট, কিন্তু এই দেখো ফুলটা কত সুন্দর ফুটে গেছে, গোলাপি যে ফুলটা দেখিয়েছিলাম সেটাই মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিয়েছি, আর মঙ্গলচণ্ডীর ঘটে লাল ফুলটা দিয়ে পুজো করেছি। তো গাছের প্রথম ফুল মাকে নিবেদন করতে কার না ভালো লাগে বলো? তো সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর ঘরে সব ঠাকুরগুলো আবারও দেখিয়ে দিলাম। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। তো পুজোর পরে রিককে করে দিয়েছিলাম সকালে পাস্তা, আর আমাদের পাস্তা সবজিগুলো সব কেটে রেডি করে রেখে গেছিলাম, গরম গরম খাওয়ার সময় করে নেবো বলে। এখন সবজিগুলো সব ভাজতে দিয়ে দিচ্ছি, আর শীতকাল যেহেতু প্রচুর সবজি পাওয়া যায়, সেই সবজিগুলো দিয়েই করে নিয়েছি। আর পাস্তাটা তো আগেই সেদ্ধ করা ছিল সকালে একবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন ঝটপট খেয়ে নেব। খেয়ে আবারও চা খেয়েছিলাম, কারণ এই ঠান্ডাতে চা কফিটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আমি মা আর তোমাদের দাদাভাই আজ বাড়িতে ছিল, তো সবাই মিলেই খেয়ে নেব পাস্তা। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন বেশ কিছু নারকেল নষ্ট হয়ে যাচ্ছিল, সেই নারকেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন তো পিঠে পুলি খাওয়ার সময়, তো এগুলো দিয়ে একটুখানি আগের বারের খেজুরের গুড় আছে বেশ কিছুটা, এখনও তো ভালো খেজুরের গুড় ওঠেনি, তো সেটা দিয়ে একটা পুর রেডি করে রেখে দিচ্ছি। নারকেলের এই যে পুরটা থাকলে যখন তখন ঝটপট যে কোনো সময় পিঠে বানিয়ে খেয়ে নেওয়া যায়, তো এর জন্য নারকেলটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি এই কাজটা করে নিলাম। তো এটা দেখো একটু নরম নরমই রেখেছি, বাটিতে তুলে নিলাম। এখন দেখো দুপুরে কি রান্না করেছিলাম, মানে সকালে করেছিলাম কলাইয়ের ডাল আর বিনস আলুর তরকারি ছিল, এগুলো কিছুটা করে খাওয়া হয়ে গেছে। আর ছিল পেঁয়াজকলির তরকারি আর ডিমের অমলেট। তো তারপরে সন্ধে পুজো দিয়ে মটরশুঁটি এনেছে তোমাদের দাদাভাই, সেই মটরশুঁটিগুলো ছাড়াতে বসে পড়বো। আমি আর মা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব, আর তারপরে ওরা আসলে টিফিন তৈরি করতে হবে সন্ধ্যাবেলা। তো এক হাতে মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে ভিডিও করছিলাম, সেটা কি সম্ভব বলো? মটরশুঁটি ছাড়াবো, দুটো হাতের ব্যবহার করবো না, সেটা তো হয় না। তো এইভাবেই মটরশুঁটিগুলো সমস্ত ছাড়িয়ে ফেলেছি। দেখো অতগুলো মটরশুঁটি ছাড়ালাম, আর মটরশুঁটি পেয়েছি কতগুলো দেখো, খুব বেশি পাইনি। এবার রিকরা বাড়ি চলে এসছে, তো এখানে দেখো আমি 4টে পাউরুটি কেটে নিয়েছি। কী করবো বলো তো, দেখতে থাকো স্কিপ না করে। আর নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো একটু বাটার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। কেন এইভাবে করবো বলো তো, সেটা তো তোমরাও যারা আমার ভিডিও দেখো তারা জানে। তো এখানে দেখো করে নিচ্ছি একটু বাটার দিয়ে চিনি দিয়ে এই পাউরুটিটা সেঁকে নিচ্ছি শাশুড়ি মায়ের জন্য, যেহেতু শাশুড়ি মা নিরামিষ খান, তো তাকে একটু আলাদা রকমভাবেই পাউরুটিটা পরিবেশন করা হবে, তো সেই জন্য একটু এপিট করে সেঁকে নিচ্ছি। তো নিজেরা ভালো মন্দ খাবো, আর যারা
আছে, তাদের কথাও তো আমাদের মাথায় রাখতে হয়। তো সেটা মাথায় রেখে দেখো এইভাবে মাকে পাউরুটিটা সেঁকে দিলাম। এটা মাকে দিতে যাব, কিন্তু গরম গরম হলেও মা খাবে না। যেহেতু বিকেল খাওয়াটা কোনো বেশি হয়নি, তো মায়ের কি বলতো, নাতি না খেলে খেতে চায় না। এটাই হচ্ছে ঠাকুমা নাতির একটা মিষ্টি সম্পর্ক। তো এটা যতদিন এই মিষ্টি সম্পর্কটা রাখা যায় ততটাই ভালো। তো এটা রেখে দিলাম একটু, কিন্তু হটপটে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, করে নেব আমাদের একটু ডিম টোস্ট। কিন্তু মা সবার সাথে খেতে পছন্দ করে, কিন্তু মা যেহেতু ডিম খায় না, মায়েরটা আগে করে সরিয়ে রেখে দিলাম। দিয়ে এখন আমরা করে নেব ডিম টোস্টটা। তো ডিম টোস্টটা করে নিয়ে একবারে সবাই মিলে খাবো। মানে সবাই মিলে মানে মা টেবিলে খেতে আসবে না, তো যাই হোক একসাথে খাওয়া হবে, তো সেটাই একসাথে সবাই মিলে খাওয়া হবে। তো একটা তুলে নিয়েছি, আবারও একটা এইভাবেই করে নিচ্ছি। আমাদের তিনজনা তিনটে পাউরুটির করে নেব পরপর। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে যেয়ে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা ইউটিউব থেকে দেখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো করে দেবে। তো ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর এবছরে দেখো একটা নতুন জিনিস এসেছে। জিনিসটা কি বলতো, এই বছরে প্রথম জয়নগরের মোয়া, তো তার থেকে দেখতে পাচ্ছ দুটো নেই, রিক আর তোমাদের দাদাভাই এটা খেয়ে ফেলেছে আগেই। যেহেতু এবছর প্রথম এসছে, ওরা আর লোভটা সামলাতে পারেনি, ওরা ডিম টোস্টটা খেয়েই ওটা খেয়ে ফেলেছে। তো তারপরে বানিয়ে নেব কফি। তো ঠান্ডা মানে কফি, আর এই কফিটা এসছে মেড প্লাস থেকে। তা কেমন খেতে তো দেখা যাক। এইটা প্রথম বানাবো এই কফিটা, তো সেই জন্যই তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম, ভেবো না কফিটা দেখাচ্ছি। তো কফিটা প্রথমে তো 1 চামচ বড় চামচের দিলাম, কিন্তু একটু কম হয়েছিল, আরও একটু দেওয়া হয়েছে। এই কফিটা যেহেতু প্রথম এসছে, কতটা পরিমাণে একসাথে দেওয়া হবে ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য অল্প অল্প করে দিয়েছি। আর আমাদের বাড়িতে এক্সট্রা কফি কিন্তু একটু থাকবি। তো তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই সন্ধ্যা মানে বিকেলের দিকে সমস্ত জিনিস কিনে এনে রেখেছে। তো সেগুলো কি এনে রেখেছে সেগুলো পরে দেখাচ্ছি, চা কফি খেয়ে নিয়ে দেখাচ্ছি, মানে কফি খেয়ে নিই। তো এনেছিল একটা বড় সোয়াবিনের প্যাকেট, এখানে দেখতে পাচ্ছ ভাজা বাদাম, আর 3 প্যাকেট ছিল চাউমিন, এখানে ছিল চিমুই। তো এগুলো সবই দিয়ে যেখানে থাকে সেই জায়গাগুলোতে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো এইগুলো দেখাতে দেখাতে কিন্তু আজকে তোমাদের কাছে বিদায় নিয়ে নেবো। হিং আর দেখো 5 কিলোর মতো চিনি এনে রেখেছে, সেটাও ঢেলে নিলাম, সয়াবিনটাও ঢেলে নিলাম। তো সমস্ত ঢালাঢুলির কাজ কমপ্লিট করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো একটা এদিকে রয়েছে ডালিয়া, কাঁচা বাদাম, বাদামটা কিছুটা এখানে রাখবার, কিছুটা কাঁচের শিশিতে রেখে দিই, কারণ কাঁচের শিশিতে থাকলে জিনিস ভালো থাকে। তো সেগুলোই রেখে দিচ্ছি। আর তোমাদের কাছ থেকে বিদায় নেব। অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা আমার বকবকানি সহ্য করে যাচ্ছ, তো কী করবো বলো, বকবক করাই তো আমাদের কাজ। ভাজা বাদামগুলোও ঢেলে দিলাম। তো চলো আর বকবক করবো না, এবার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।